হ্যালো সবাই, আজ আমি চলে এসেছি লন্ডনের কাছে গ্রিনউইচে। আজকে আমরা দেখব কিংবদন্তি কাটি সার্ক এবং গ্রিনউইচের ঐতিহাসিক রয়্যাল অবজারভেটরি। কাটি সার্ক 1869 সালে তৈরি হওয়া একটি জাহাজ, যা সমুদ্র পেরিয়ে চীন থেকে ব্রিটেনে চা আনার জন্য যেত। প্রথমবার জাহাজটি 1870 সালের 15 ফেব্রুয়ারি লন্ডন থেকে সাংহাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে এবং এই যাত্রায় জাহাজটি সাধারণ পণ্য সম্ভার বহন করে, যার মধ্যে ছিল ওয়াইন, স্পিরিট, বিয়ার এবং বিভিন্ন তৈরি পণ্য। 31 মে সফলভাবে চীনে পৌঁছানোর পর জাহাজটিতে 1,03,05,812 পাউন্ড চা বোঝাই করা হয়েছিল। সাংহাই বন্দরে মাত্র 25 দিন থাকার পর জাহাজটি খুব দ্রুত লন্ডনে ফিরে আসে এবং একই বছরের 13 অক্টোবরে পৌঁছয়। এটি একবার রেকর্ড সময়ে কেপ অফ গুড হোপের চারপাশে 16,000 মাইল ভ্রমণ করেছিল। রয়্যাল অবজারভেটরি প্রতিষ্ঠা করা হয় 1675 সালে। এখানেই জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্রের মানচিত্র তৈরি করেছিলেন এবং প্রাইম মেরিডিয়ান বা 0 ডিগ্রি লঙ্গিটিউড নির্ধারণ করেছিল। 1600 সালের দিকে ব্রিটেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো বাণিজ্য এবং অন্যান্য জাতির সাথে যোগাযোগ রাখার জন্য ভীষণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল ছিল। তবে সমুদ্র পথে ভ্রমণ ছিল অত্যন্ত বিপজ্জনক। সেটি কেবল প্রাকৃতিক দুর্যোগের জন্য নয়, একবার স্থলভাগে দৃষ্টির বাইরে চলে গেলে নাবিকদের অবস্থান নির্ণয়ের কোনো সঠিক উপায় ছিল না। সূর্য এবং তারা ব্যবহার করে তাদের অক্ষাংশ বা উত্তর বা দক্ষিণে তাদের অবস্থান নির্ণয় করাটা তুলনামূলকভাবে সহজ ছিল, তবে তাদের দ্রাঘিমাংশ অর্থাৎ পূর্ব বা পশ্চিমে তাদের অবস্থান ঠিক কি তা নির্ণয় করা অত্যন্ত কঠিন ছিল। এই দ্রাঘিমাংশ সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য রয়্যাল অবজারভেটরি প্রতিষ্ঠিত হয়েছিল। দেখুন, আমি এখন এক পা পূর্বে এবং এক পা পশ্চিমে রেখে 0 মেরিডিয়ানের ওপর দাঁড়িয়ে আছি। জ্যোতির্বিদ্যা এবং সময় অবিচ্ছেদ্যভাবে জড়িত। নক্ষত্রের গতিবিধি ট্র্যাক করে জ্যোতির্বিজ্ঞানীরা আকাশকে একটি বিশাল ঘড়ির মতো ব্যবহার করতে পারে এবং পৃথিবীতে সঠিক সময় নিশ্চিত করতে পারে। রয়্যাল অবজারভেটরি যখন নেভিগেশন এবং জ্যোতির্বিজ্ঞার জন্য খ্যাতি অর্জন করে, তখন এটি সময়ের পরিমাপ এবং ভাগ করে নেওয়ার কেন্দ্র হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত। 1880 সালে গ্রিনউইচ সময় ব্রিটেনের সরকারি আইনি মানদণ্ডে পরিণত। 1884 সালে আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলন গ্রিনউইচকে প্রধান মেরিডিয়ান হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি গ্রিনউইচ গড় সময়ের উপর ভিত্তি করে একটি নতুন পৃথিবীব্যাপী সময় অঞ্চল ব্যবস্থার সুপারিশ করে, যা আজ জিএমটি নামে পরিচিত। সমুদ্র ভ্রমণ থেকে শুরু করে তারার মানচিত্র তৈরি পর্যন্ত গ্রিনউইচ ইতিহাস এবং বিজ্ঞান প্রেমীদের জন্য অবশ্যই পরিদর্শনযোগ্য। এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরকম আরো ভ্রমণের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে পরের ভিডিও।